শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। ইন্দুস গ্যালারি আরও একটা নতুন দিনে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমার বাড়িতে আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা সেলিব্রেশন রাখার ইচ্ছা হয়েছে আমার। কি কারণে সেলিব্রেশন সেটা তো আগে আগে দেখতেই পাবে, আর আমার বাচ্চাদের সাথেও সবাইকে পরিচয় করিয়ে দেব। তো চলো সেই উদ্দেশ্যে আমি রওনা দিই। কিছু তো প্রস্তুতি পর্ব আছেই, সেগুলো জোগাড় করার জন্যই আমি বাইরে বেরোচ্ছি। দেখো আমি কি করি ওদের সাথে, আর বিকেলটা কিভাবে কাটাই। কারণ আমার যে ছোট্ট নাচের স্কুলটি আছে সেখানে আমি চেষ্টা করি বছরের এই একটি দিন তাদের সবার সাথে খুব মিলেমিশে একটা হাসি মজা আনন্দে কাটানো। তো সেই চেষ্টার জন্যেই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি ওরা খুব খুশি হয়, আর সবথেকে বড় কথা আমার খুব ভালো লাগে। সারা বছর ওদের সাথে চলতে ফিরতে অনেক কিছুতে থাকে, তার মধ্যে এই ছোট্ট আনন্দটুকু যদি না ভাগ করে নিতে পারি আমার না ভালো লাগে না। তো দেখো আগে আগে আমি কী করতে থাকি, চলো যাওয়া যাক। বেরিয়ে পড়ে প্রথমে দেখো আমি আমার দাদুর বাড়িতে এসেছি। আমি দাদুর বাড়িই বলি কারণ যেহেতু আমার কোনো মামা নেই, তাই দাদুর বাড়ি আমার কাছে ভীষণ প্রিয় একটা জায়গা, বলা যেতে পারে ভীষণ নস্টালজিক একটা জায়গা। তো অনেক পুরনো দিনের এই বাড়ি, প্রায় ধরে রাখো 70 বছরের কাছাকাছি তো হবেই। বর্তমানে এখানে দাদু দিদা দুজনের কেউই আজ আমাদের মধ্যে নেই। বিশাল এলাকা জুড়ে এই বাড়িটা। একদিন তোমাদের এই পুরো বাড়িটা ঘুরিয়ে দেখানোর ইচ্ছা রইল আমার। তো যেহেতু এসছি একটুখানি এদিক ওদিক তো দেখে নিতেই হয়। আমার সাথে সাথে তোমরাও দেখে নাও এই বাগানগুলো। এই হলো আমার দিদা। আজ বিগত প্রায় বলা যেতে পারে 15-16 বছর আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই হলো আমার মাসি, ছোট মাসি, একাই থাকে, এর জন্যই করছি। আর স্পার্কেলও দিয়ে দিও তাহলে। এটা কবে ওপেন করেছে বলো তো? এই মার্চে। এদিকটা হয়ে খুব সুবিধা হয়েছে। চলো এই তো আর কি, এবারে সবার আসার সময় হয়ে গেছে, আমারও প্রস্তুতি পর্ব হয়ে গেছে। সমস্ত কিছু কেনাকাটি যা যা আছে আমার তরফ থেকে সব করে ফেলেছি। আর যে সাজগুলো কমপ্লিট করে দিয়েছি। ছেলের সাথে খানিকক্ষণ কথা হলো, ও আমাকে বিভিন্নভাবে বললো মা এইভাবে কাজ করো, এদিকে তাকিয়ে ছবি তুলবে, এই সাইডটাই ছবি তুলবে। তো এই আমার খানিকক্ষণের মধ্যে দেখতে পাবে কি হয় না হয়। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ছোট ছোট বাচ্চাগুলোকে ভালোবাসা দিও, এটুকুই আমি চাই। দেখো কি করি এরপরে। একটু ঘুরিয়ে দেখানো যায় আমার নাচের ঘরটাকে। এই হলো বারান্দা থেকে এসে আমার ঘরের এন্ট্রান্স। দেন এটা হচ্ছে একটা সাইডের ওয়াল। এই ফটো ফ্রেমটা গত বছর আমাকে এই ছোটো ছোটো বাচ্চারাই দিয়েছিল। দেন এই সাইডটা এই ফটোটা আমার খুব পছন্দের একটা ফটো। এটা গত বছরের আগের বছর আমার বড় যারা স্টুডেন্ট আছে তারা আমাকে গিফট করেছিল, ওয়ান অফ মাই ফেভারিট ফটো ফ্রেম। আর এই হচ্ছে গণেশের একটি মূর্তি, এটাও গত বছর আমাকে নয়না সৃষ্টি দিয়েছিল। গণেশ আমার ভীষণ প্রিয় একটা ঠাকুর বলবো না, মানে গণেশ মূর্তি আমার ভীষণ ভালো লাগে। সো ওরা এটা জেনেই আমাকে এটা দিয়েছিল। আর এই কিছু সামান্য আমার পাওয়া উপহারের বলবো না, প্রাপ্তিও বলবো না, আমার ভালো লাগার ভালোবাসার কিছু জিনিস।
যে সম্মানগুলো আমি পেয়ে এসেছি সেই সম্মানের ছোট ছোট কয়েকটা ঝলক। আরও কিছু আমার ওই বাড়িতে আছে, সব তো এক জায়গায় রাখা সম্ভব হয় না। এদিকেও কিছু আছে, দেখো। একটু হয়তো আলোটা প্রবলেম করতে পারে তোমাদের। যখন আমি থাকবো না তখন এই জিনিসগুলোই আমার ঘরটাকে আলোকিত করে থাকবে। এগুলো আমার বহু পুরনো প্রাপ্তি। তখন বোধহয় আমার সম্ভবত এই 9-10 বছর বয়স, এরকম সময় থেকে এগুলো আমার প্রাপ্তি যোগের মধ্যে আছে। এই ঘড়িটাও আমাকে দিয়েছিল আমারই স্টুডেন্টরা কোনো একটা টিচার্স ডেতে। এই নটরাজ মূর্তিটাও তাদের থেকেই পাওয়া। আজকের মতন এই সামান্য কিছু আয়োজন করেছি ওদের মনটাকে ভালো করার জন্য আমার তরফ থেকে। ওদের কচি কচি হাত দুটো দিয়ে যখন আমাকে ওরা জড়িয়ে ধরে না, ভীষণ ভালো লাগে। দেখো, এই আজকের এই সুন্দর মুহূর্তটা যখন উপভোগ করছিলাম, মনে হচ্ছিল যে পরম কিছু একটা পেয়ে যাচ্ছি আমি। এত দুঃখের মাঝখানেও ওদের এই সুন্দর সুন্দর চাওয়া পাওয়াগুলো, আনন্দগুলো ভীষণভাবে আমার মনটাকে না শান্ত করে দেয়। দেখো কি সুন্দর করে ওরা আমাকে জড়িয়ে আছে। আমিই নেই কিন্তু ওদের মাঝখানে, আমি যে কোথায় লুকিয়ে পড়েছি তার কোনো ঠিক নেই। ওরাই আমাকে পুরো একদম আঁকলিয়ে রেখে দিয়েছে। কিছুটা তো ছবি তোলা চলতে থাকুক আমাদের এই পথ চলাটা। আগামী পর্বে তোমাদেরকে নিয়ে আসব ওদের দেওয়া ছোট ছোট গিফটগুলোর সাথে, আর ওরা ঠিক কতটা ভালোবাসায় আমাকে মুড়িয়ে রাখে সেটা দেখতে থাকো। ভালো থেকো সবাই, শুভরাত্রি।